আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনার জীবনে কি এমনটা কখনো হয়েছে যে মেয়েটি আপনার দিকে একবার তাকালো, হয়তো একটু হাসলো বা অজুহাত খুঁজে একবার আপনার খোঁজ নিল, আর আপনি রাত জেগে ভাবতে শুরু করলেন এই বুঝি সে প্রেমে পড়েছে? আমরা অনেকেই আছি যারা মেয়েদের সামান্য আচরণ, সাধারণ ভদ্রতা বা স্রেফ বন্ধুত্বের ইঙ্গিতকে ভালোবাসার সংকেত ভেবে ভুল করি। এইখানে এসে বাস্তবতা আর আমাদের কল্পনার ফারাকটা গুলিয়ে যায়। আজকের এই আলোচনা আপনার সেই পুরনো ধারণাগুলোকে ভেঙে দেবে। আপনি শিখবেন কখন ইশারা আর কখন ভুল ধারণা, এবং কিভাবে কেবল ইশারা দেখে নয়, বরং স্পষ্ট অনুভূতি বুঝে সম্পর্কের পথে এগোতে হয়। বন্ধুরা, ভালোবাসা আর আকর্ষণ, এই দুটো বিষয় আমাদের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর, আবার সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝির জন্ম দেয়। বিশেষ করে যখন আমরা কাউকে পছন্দ করি, তখন আমাদের মন চায় সেই মানুষটিও আমাদের প্রতি আগ্রহী হোক। আর এই চাওয়া থেকে আমরা মেয়েদের সাধারণ আচরণে এমন কিছু সংকেত খুঁজতে শুরু করি যা হয়তো সেখানে নেই। পুরনো দিনের সিনেমা আর কিছু ভুল ধারণা আমাদের শিখিয়েছে মেয়েরা নাকি সরাসরি প্রেম প্রকাশ করে না, শুধু ইশারা দেয়। কিন্তু বিশ্বাস করুন, আজকালকার মেয়েরা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং প্রয়োজনে স্পষ্ট কথা বলতেও পারে। আপনারা নিশ্চয় ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, যেমন মেয়েরা প্রেমে পড়লে কি করে, বা ছেলেদের যে আচরণে মেয়েরা পাগল হয়। সেই সব ভিডিওতে দেখানো অনেক ইশারা বাস্তবে ভুল প্রমাণিত হতে পারে। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই ৮টি তথাকথিত প্রেমের সংকেত নিয়ে কথা বলবো, যা বেশিরভাগ ছেলেই ভুল বোঝে এবং যার ফলে সম্পর্কে তৈরি হয় অযৌক্তিক প্রত্যাশা, ভুল বোঝাবুঝি, এমনকি মেয়েটির বিরক্তি। যদি আপনি সত্যিকারের এবং সুস্থ সম্পর্ক গড়তে চান, তবে এই ৮টি বিষয়ে আপনাকে গভীরভাবে বুঝতে হবে। ছেলেদের মধ্যে সবচেয়ে প্রচলিত ধারণা হলো, যদি মেয়ে বারবার তাকায়, চোখে একরকম চমক থাকে আর চোখাচোখি হলে সে মুখ ফিরিয়ে নেয়, তাহলেই সে প্রেমে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, তাকানো মানেই কি ভালোবাসা? ধরুন আপনি ট্রেনে বসে আছেন বা কোনো ক্লাসে আছেন, একজন মানুষ আরেকজন মানুষকে দেখতেই পারে। একজন মেয়ে চুপচাপ, লাজুক বা স্রেফ সমাজে খুব বেশি কথা বলতে স্বচ্ছন্দ না হলেও এমন আচরণ করতে পারে। আবার সে হয়তো আপনার প্রতি কৌতূহলী, হয়তো দেখছে আপনার পোশাক কেমন, আপনি কেমন কথা বলেন। কিন্তু এটা কি প্রেম, নাকি এক ধরনের সাধারণ মানবিক আগ্রহ? সমস্যা হলো, অনেক ছেলে এই তাকানোকে নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করে নেয়। ও তাকাচ্ছে মানেই প্রেমে পড়েছে। এই ভুল ধারণা থেকে জন্ম নেয় একতরফা ফ্যান্টাসি আর মিথ্যা প্রত্যাশা। সত্যি বলতে, চোখের দিকে তাকিয়ে শুধু প্রেম খুঁজো না। চোখের ভাষা হাজারো কারণের প্রতীক হতে পারে। হতে পারে সে অন্যমনস্ক, বা হয়তো সে আপনাকে অন্যদের তুলনায় নিরাপদ মনে করে। ভালোবাসা যদি এত সহজে ধরা দিত, তাহলে চোখাচোখি হওয়া পৃথিবীর অর্ধেক মানুষ তো প্রেমে পড়েই থাকত। চোখের ভাষা বোঝার আগে তার স্পষ্ট কথার অপেক্ষা করুন, কারণ সম্পর্কের আসল ভিত্তি চোখের ইশারায় তৈরি হয় না, হয় স্পষ্ট বোঝাপড়ায়। আপনি হয়তো ভাবছেন, একজন মেয়ে যদি বারবার অজুহাতে তোমার সঙ্গে কথা বলে, কিছু না কিছু নিয়ে তোমার কাছে আসে, তাহলে সে নিশ্চয়ই প্রেমে পড়েছে। কথা বললেই কি প্রেম হয়? একজন মানুষ বন্ধু হিসেবেও তো কথা বলতেই পারে। একই ক্লাসে, অফিসে বা পরিচিত পরিবেশে ঘনিষ্ঠতা মানেই তো প্রেম নয়। অনেক মেয়ে হয়তো সিম্পলি খুব ভদ্র, ফ্রেন্ডলি বা খোলামেলা স্বভাবের, সেখান থেকেও বারবার কথাবার্তা হতে পারে। এটি তাদের সামাজিক যোগাযোগের স্বাভাবিক রীতি। কিন্তু ছেলেরা এসব আচরণকে রোম্যান্টিক ইঙ্গিত মনে করে, আর এখানেই সমস্যা। নারীর সাধারণ সামাজিক যোগাযোগকে যদি প্রেম মনে করা হয়, তাহলে মেয়েদের প্রতিটি ভদ্রতা সন্দেহের চোখে দেখা শুরু হবে। তিনি হয়তো সত্যি সত্যিই কোনো সাহায্য চাইছেন বা কোনো কাজ বুঝিয়ে নিতে চাইছেন। প্রেম বুঝতে হলে শুধু তার বলা কথা নয়, সে কিভাবে বলছে, কেন বলছে, সেই উদ্দেশ্যের গভীরে যেতে হবে। যদি উদ্দেশ্য শুধুই বন্ধুত্ব হয়, তবে সেই বন্ধুত্বের মর্যাদা দিন। ভুল ব্যাখ্যা দিয়ে তার সহজ সরল ভদ্রতাকে সন্দেহ করবেন না। সম্পর্কের পরিপক্কতা শুধু রোম্যান্টিকতায় নয়, বন্ধুত্বের মানসিক স্থিতিতেও নির্ভর করে।
ধরে নিন একটা মেয়ে সবসময় তোমার আশেপাশে থাকে, ক্লাসে তোমার পাশে বসে, অফিসে তোমার টেবিলের কাছাকাছি ঘোরাঘুরি করে। তুমি ভাবছ, বাহ, নিশ্চয়ই সে আমাকে পছন্দ করে। কিন্তু আপনি নিশ্চিত কিভাবে? সম্ভবত সে আপনাকে নিরাপদ মনে করে বা অন্যদের তুলনায় আপনার পাশে সে বেশি স্বস্তি পায়। এই ঘনিষ্ঠতা অনেক সময় বন্ধুত্ব, পরিচিতি বা সামাজিক মেলামেশার স্বাভাবিক রূপ। আপনি যেটাকে প্রেম ভেবে বসছেন সেটা হয়তো তার কাছে কেবলই মানসিক নিরাপত্তা বা সেফ জোন। হতে পারে আপনার ব্যক্তিত্বে এমন কিছু আছে যা তাকে মানসিক স্বস্তি দেয়, বা আপনার উপস্থিতিতে তিনি কোনো ঝামেলা এড়াতে পারেন। আর এখানেই তৈরি হয় ভুল বোঝাবুঝি। আপনার পাশে থাকা মানে সে আপনার সঙ্গী হতে চায়, এমনটা নাও হতে পারে। এই ভুল অনুমান মেয়েদের স্বাধীন চলাফেরাকেও সন্দেহের চোখে দেখে। যদি প্রেম হয় তবে সে অবশ্যই আপনাকে স্পষ্ট করে জানাবে। তাই তার ইচ্ছাকে সম্মান করুন, কল্পনাকে নয়। যতক্ষণ না তিনি নিজে কিছু বলছেন ততক্ষণ এটিকে স্বাভাবিক সামাজিক আচরণ হিসেবে ধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ধরুন আপনি কয়েকদিন গায়েব ছিলেন, ক্লাসে বা অফিসে আসেননি। হঠাৎ শুনলেন একটা মেয়ে নাকি আপনার খোঁজ নিচ্ছে। আপনি সাথে সাথেই ভাবলেন, ও বুঝি আমাকে ভীষণ পছন্দ করে তাই খোঁজ নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেউ কারোর খোঁজ নিলেই কি প্রেমে পড়ে? একজন মানুষ আপনার বন্ধু হতে পারে, সহকর্মী হতে পারে, বা শ্রেষ্ঠ সহানুভূতিশীল হতে পারে। হয়তো শুধু চিন্তিত হয়েছে, কারণ হঠাৎ কাউকে না দেখলে স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করা হয়। এটা প্রেমের সংকেত নয়, বরং সামাজিক সহানুভূতির অংশ। খোঁজ নেওয়া মানেই ভালোবাসা, এই ধারণা প্রেমকে ছোট করে ফেলে। এই ধরনের ভাবনার ফাঁদে পড়ে গেলে আপনি নিজের মতো করে গল্প বানাবেন, যার হয়তো আসলেই কোনো ভিত্তি নেই। বন্ধুত্ব যদি গভীর হয়, সহানুভূতির টান যদি থাকে, তাহলেও খোঁজ নেওয়া স্বাভাবিক। এই ধরনের খোঁজ নেওয়া তার ভদ্রতা ও মানবিকতার লক্ষণ। নিজেকে বলুন, সে খোঁজ নিয়েছে কারণ সে মানবিক, এর বেশি কিছু নয়। সম্পর্ককে ভালোবাসার লেবেল দেওয়ার আগে একবার ভাবুন, এটি হয়তো জীবনের আরও গভীরে প্রথিত সহমর্মিতার দৃষ্টান্ত। আপনি ভাবছেন, যদি মেয়েটা তোমাকে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখে ঈর্ষা ফিল করে বা রেগে যায়, তাহলে সে অবশ্যই তোমাকে পছন্দ করে। কিন্তু এটা কি সত্যি প্রেমের পরিচয়ক? ঈর্ষা অনেক সময় অসুরক্ষিততা বা ইনসিকিউরিটি, আত্মবিশ্বাসের অভাব অথবা দখলদার মনোভাবের প্রকাশ মাত্র। সুস্থ সম্পর্ক মানে একে অপরকে বিশ্বাস করা, স্বাধীনতা দেওয়া, না যে দেখলেই রেগে যাবে। আপনি যদি ঈর্ষাকে ভালোবাসার প্রমাণ মনে করেন, তাহলে আপনি এক ধরনের বিষাক্ত সম্পর্কের পথে পা বাড়াচ্ছেন। সত্যিকারের ভালোবাসা মানে স্বাধীনতা দেওয়া। ঈর্ষা হলো মনের এক বিষাক্ত ভাব, যা ভালোবাসার চেয়ে মানসিক অশান্তি বেশি ডেকে আনে। ঈর্ষার আগুনে ভালোবাসা পোড়ানো যায় না, বরং তা সম্পর্ককে দ্রুত ধ্বংস করে দেয়। ভালোবেসে মেয়েদের মন জয় করার কৌশল যদি জানতে চান, তবে ঈর্ষা বা দখলদারিত্ব থেকে দূরে থাকুন। সুতরাং ঈর্ষার পেছনে প্রেম খোঁজার চেয়ে নিজের ও পার্টনারের মানসিক স্থিতিশীলতা বোঝাটা জরুরি। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে যখন কেউ প্রতিটি পোস্টে লাইক দেয়, কমেন্ট করে বা স্টোরিতে রিয়্যাক্ট করে, আমরা স্বাভাবিকভাবেই ধরে নিই সে আমাদের ভালোবাসে বা আমাদের প্রতি আকৃষ্ট। কিন্তু কি আসলেই তাই? অনেকেই তো শুধু সৌজন্যবশত বা ফ্রেন্ডলি হবার জন্য এসব করে। কিছু লোকের জন্য এটা একটা সাধারণ সামাজিক রীতি, যা কোনো অন্তরের অনুভূতির পরিচয়ক নয়। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টে লাইক দেওয়া বা কমেন্ট করার অর্থ হতে পারে আমি এখানে আছি দেখানো বা স্রেফ মনোযোগ আকর্ষণ করা। সোশ্যাল মিডিয়া অনেক সময় ডিজিটাল ফ্যান্টাসি তৈরির প্ল্যাটফর্ম হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন সে আপনাকে ভালোবাসে, কিন্তু সে হয়তো শুধু অনলাইন মনোযোগ খুঁজছে। তাই সোশ্যাল মিডিয়ার ইন্টারঅ্যাকশন কি সরাসরি ভালোবাসার প্রমাণ মনে করলে তুমি নিজেকে ভুল ধারণায় ফেলে দিচ্ছ। ভালোবাসা বোঝার জন্য সোশ্যাল মিডিয়ার চেহারা নয়, বাস্তব জীবনের স্পষ্ট কথাবার্তা ও আচরণ দেখুন। কারণ বাস্তব সম্পর্ক গড়তে সোশ্যাল মিডিয়ার লাইক যথেষ্ট নয়। অনেকে মনে করে, যদি মেয়ে তোমার কাছে তার ব্যক্তিগত কষ্ট বা জীবনের গল্প শেয়ার করে,
তাহলে বুঝতে হবে সে প্রেমে পড়েছে। কিন্তু এটা কি সত্যি প্রেমের নিদর্শন? ব্যক্তিগত কথা শেয়ার করা মানে সে তোমাকে বিশ্বাস করে বা তোমার প্রতি বন্ধুত্বের একটা গভীর স্তর তৈরি হয়েছে। মানুষ মাঝে মাঝে শুধু মানসিক সাপোর্ট চায়, নিজের অনুভূতি ভাগ করতে চায়। এটা প্রেম না হলেও অত্যন্ত মূল্যবান বন্ধুত্ব হতে পারে, যেখানে আপনি তার কাছে একজন বিশ্বাসী মানুষ হিসেবে স্থান পেয়েছেন। এই ধারণা যে শুধুমাত্র প্রেমের জন্যই নারীরা দুর্বল হয় বা নিজের অনুভূতি খুলে বলে, তা এক ধরনের রোমান্টিক কল্পনা, যা বিপজ্জনক। এতে অনেক সময় নারীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও সন্দেহের চোখে দেখা হয়। সুতরাং ব্যক্তিগত কথা শেয়ার করা মানে প্রেম ভেবো না, বরং এটা বিশ্বাসের দৃষ্টান্ত বুঝুন। তাকে বিশ্বাসী বন্ধু হিসেবে পাশে থাকুন। যখন কেউ তার গোপন কথা খুলে বলে, তখন সেই বিশ্বাসকে সম্মান জানানো উচিত। তাকে মানসিক আশ্রয় দিন, কিন্তু কোনো রোমান্টিক প্রত্যাশা করবেন না। মেয়েরা যখন বলে, আমরা একদিন তুমি থাকবা বা ভবিষ্যতে আমাদের এমন হবে, তুমি কি সঙ্গে সঙ্গেই ধরে নাও যে এটা প্রেমের স্বীকারোক্তি? সত্যি কথা বলতে, ভবিষ্যতের কথা বলা অনেক সময় সামাজিকতা বা বন্ধুত্বের এক সাধারণ অংশ মাত্র। অনেক সময় মানুষ ভবিষ্যতের কথাগুলো ব্যবহার করে সাহায্য, উৎসাহ বা ভালোবাসার চেয়ে কল্পনাময় ভরসা তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি সহজেই এই কথাগুলোকে প্রেমের পরিচয় হিসেবে গ্রহণ করছো? সাধারণ কথাবার্তা ও বন্ধুত্বের মধ্যে অনেক ফিউচার টক হয় যা প্রেমের সাথে মিশ্রিত নয়। যেমন, আমরা বুড়ো বয়সে একসাথে কফি খাবো, এই কথা বন্ধুর মুখেও স্বাভাবিক। তাই ভালোবাসার প্রমাণ খুঁজতে গেলে ভবিষ্যতের কথাকে সরাসরি প্রেমের দৃষ্টান্ত মনে না করে বাস্তব সম্পর্ক ও ক্রিয়াকলাপের দিকে খেয়াল দাও। ভালোবাসার আসল সংকেত হল বর্তমানে তার স্পষ্ট ইচ্ছা, সময় এবং ত্যাগ। যদি তিনি সত্যিই আপনাকে ভালোবাসেন, তবে তিনি ভবিষ্যতের কাল্পনিক কথায় নয়, বরং আজকের দিনে আপনার জন্য সময় দেবেন, স্পষ্ট করে তার অনুভূতি জানাবেন। এই ছিল সেই 8টি পয়েন্ট যা আমাদের অনেকেরই প্রচলিত ধারণা ও প্রেমের সিগন্যাল হিসেবে প্রচারিত। কিন্তু আসল কথা হলো, প্রেম এত সহজে বোঝা যায় না। চোখের ভাষা, ঈর্ষা, সোশ্যাল মিডিয়া বা কথা বলা, এসবের পিছনে হাজারো ভিন্ন কারণ থাকতে পারে। সুতরাং অন্ধকারে তীর ছুঁড়ো না। সন্দেহে, ভুল বোঝাবুঝিতে, অবাস্তব আশা ও কল্পনায় নিজেকে ফাঁদে ফেলো না। বাস্তবিক সম্পর্ক গড়তে হলে স্পষ্ট কথাবার্তা, পারস্পরিক সম্মান আর বোঝাপড়াই সবচেয়ে বড় ব্যাপার। তোমার কাছে একটা চ্যালেঞ্জ রেখে গেলাম, পরবর্তীবার যখন কারো ভালোবাসার সংকেত দেখতে যাবে, একটু থেমে চিন্তা করো, সেটা প্রেম না অন্য কিছু, সেটা বুঝবার চেষ্টা করো। আর যদি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চাও, তাহলে সরাসরি কথা বলতে শেখো। যদি এই আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি এই কথাগুলো আপনাকে সম্পর্কের ভুল বোঝাবুঝি থেকে বাঁচায়, তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর প্রেম ও সম্পর্কের গূঢ় সত্যগুলো খুঁজে বের করতে ও সুস্থ সম্পর্কের পথে হাঁটতে আমাদের চ্যানেল ভালোবাসার গল্পকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করুন, যাতে নতুন কোনো ভিডিও আপনার মিস না হয়। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।